নমস্কার, আমি সিদ্ধেন। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকে যে আলোচনাটা করব সেই আলোচনা করব যে জন্মকুণ্ডলী থেকে যে ছেলে বা মেয়ে মানে পুত্র বা কন্যা কি গ্রহ থেকে বা কোন ভাব থেকে কম বা বেশি সৃষ্টি হয়। প্রথমেই বলে রাখছি যে লগ্নপতি লগ্নে এবং দ্বিতীয় কিংবা তৃতীয় থাকলে পুত্র হয়। আবার বলছি, লগ্নপতি লগ্নে দ্বিতীয় কিংবা তৃতীয় থাকলে প্রথমেই পুত্র হয়। পঞ্চম ভাবে চন্দ্র বা শুক্রের বর্গ অথবা শুক্র বা চন্দ্র দৃষ্ট যুক্ত কন্যা হয়। এই স্থান সমরাশি বর্গ হলে বা বিষম রাশি বর্গ হলে পুত্র হয়। তা পঞ্চম ভাবে শুক্রের যে নবাংশ হলে এবং তাতে যে শুক্রের দৃষ্টি থাকলে জাতকের অনেক সন্তান জন্মগ্রহণ করে, মানে একাধিক সন্তান জন্মগ্রহণ হয়। এবার লগ্নপতি যদি পঞ্চম ভাবে অবস্থিত হয় তাহলে কি হবে না, পঞ্চমপতি অবস্থিত পঞ্চমপতি লগ্নভাবে অবস্থিত হয় এবং বৃহস্পতি কেন্দ্রস্থ বা কোণস্থ মানে কুণ্ডলীর কোণস্থ হলে অনেক পুত্র হয় বা একাধিক সন্তান হয়। তো পঞ্চম ভাবে শুভ শক্তি রবি থাকলে এক পুত্র মানে একটা ছেলে, আর চন্দ্র থাকলে দুটো পুত্র মানে দুটো ছেলে, এবং মঙ্গল থাকলে তিনটে পুত্র হয়। এর পরের ভিডিওতে আবার আলোচনা করছি সন্তান যোগ সম্বন্ধে।